নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। তরমুজ খেয়ে তার ফেলে দেওয়া অংশটা দিয়েই আজকে একটা ভীষণ সুন্দর তরকারি রান্না করব। তার জন্য আমি একটু ছোলা সেদ্ধ করে নিয়েছি, ছোট একটা আলু নিয়েছি, আর এই যে দেখুন তরমুজের কেটে নেওয়ার পর এই ফেলে দেওয়া অংশগুলো রয়েছে, এগুলোকে আমি এবার যে পেছনে একদম সবুজ রঙের খোসাটা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে নেব। আমি একটা পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা এটা কিন্তু বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমরা জানি তরমুজ গরমকালের একটি সবারই প্রিয় ফল এবং ভীষণই উপকারী ফল, আর এর বীজটাও কিন্তু খুব উপকারী, যার জন্য আমরা কিন্তু তরমুজের বীজ শুদ্ধই খাই। আমি দেখুন সবগুলোরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। একটু স্লিপারি টাইপের, যার জন্য মাঝে মাঝে হাতটা একটু স্লিপ কেটে যাচ্ছে। এবার এটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। এই একইভাবে আমি আলুটাকেও কেটে নেব। এবার এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। যখন পাঁচফোড়নের ভাজার সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর এরই সাথে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে আলুটাকে হালকা ভাজা ভাজা মতো করে নেব। এই রান্নাটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এবার দেখুন আলুটা বেশ ভাজা হয়ে গেছে। এবার তরমুজের নিচের অংশের যে টুকরোগুলো কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে অল্প একটু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা খুলে আবার একটু সময় নাড়াচাড়া করে আমি যে ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা দিয়ে দেব। দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর এতে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, মুখটা চিড়ে দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। যারা একদমই মিষ্টি পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে, আর সব তরকারিটাও কিন্তু একটু মজে গেছে এবং মোটামুটিভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এতে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আবার একটু সময়ের জন্য ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে দিচ্ছি, আবার একটুখানি ঢাকা ছাড়াই নাড়াচাড়া করব। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এতে আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো। তারপরে বাটিতে তুলে নেব, পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।